তো আজ ছিল সানডে, আর সানডেতে দেখো সকাল সকাল শুরু হয়ে গেছিলো আলুর দম, ছোলা আলু ভাজা দিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে খাওয়া দাওয়া করে একদম টিপটাপ। আর সঙ্গে চলে আসলো আমার একটা ছোট্ট পার্সেল। তো পার্সেলটা দেখতে থাকো, আমি বলতেছি কিসের জন্যে। তো ঘর সাজানোর তেমন কিছু অর্ডার করিনি এতদিন, তো এখন ভাবলাম না, এখন ঘরই সাজাইতে লাগবে। সেই জন্য আমি অর্ডার করেছিলাম পর্দা। আর দেখো ওটা ছিল ছিঁড়া, জানি না কেন। তো যাই হোক, এখানে 2 কালারের পর্দা চলে আসলো, একটা নীল একটা পিঙ্ক। তো কোনটা আমার রুমে লাগাবো কমেন্ট করো। তো এখানে দেখো আমার মা ভোদাইটা কি বলবো, আর ক্যামেরা অন করতে হলে কি যে করে। তো এখানে সবার ফার্স্ট আমরা ভরে নিচ্ছিলাম পেট্রোল। আর দেখো বাচ্চাটা খুব লজ্জা পায়, আমার মাও রেডি। আর দেখো আমরা রেডি হয়ে এখন রওনা দিচ্ছি। তো দেখো এই ছেলেটা নিয়ে যাচ্ছিলো তার বাবার জন্য ভাত, আর আমরা পৌঁছে গেছিলাম সিধা এখানে গেন্দা ফুলের বাগানে। দেখতেই পাচ্ছ এত সুন্দর ফুল, আমি এই জায়গাটা জানতামই না। মা রোজ স্কুলে যায় দেখে, কিন্তু আমাকে যে বলবে ভুলে গেছে। তো সেদিনকার যাওয়ার পথে হঠাৎই দেখলাম। আর দেখো এখানে হিরোইনি আমাদের পোজ দিতে লাগিয়েছে। তো হিরোইনিকে কয়েকটা আমি ছবি টবি ভিডিও টিডিও বানাই দিয়েছিলাম। তারপর এখান থেকে আমরা সিধা রওনা দিব এখন অন্য জায়গায়। তো দেখতেই পাচ্ছ, আর রাস্তা ছিল খুবই স্মুথ। তো এখানে আমরা চলেই যাচ্ছি একেবারে যাইতে যাইতে দেখো আই লাভ ইসলামপুরেও পৌঁছে গেলাম, যেখানে ছিল পুরা ভিড়, না দাঁড়াই ছবি তুলতাম। মা বলতেছিল, কিন্তু এত ভিআইপি মানুষ ছিল যে কি বলবো। তো চলে আসলাম আমাদের হসপিটাল। তাই বললাম চলো হসপিটালে যাই, বলে কি তোর কি ভর্তি হওয়ার ইচ্ছা হয়েছে? বললাম না না। তারপরে এখানে দেখো ব্রিজ পার করে সিধা চলে যাচ্ছিলাম ফুল বাগানে। তো এটা কোন জায়গা অবশ্যই কমেন্ট করো, আশা করি সবাই জানবে, দেখেই বুঝতে পারবে। তো যাই হোক, এখানকার রাস্তাও এখন আগের মতো নাই, খুবই সুন্দর করছে। তো দেখো দেখতে দেখতে পৌঁছায় গেলাম। তো এখান থেকে মা ফুল গাছ চুজ করে নিচ্ছিল। আর দেখো এত ফুলের ভ্যারাইটি ছিল যে বলার বাইরে। দেখো এই জবাটা এত সুন্দর। আর এখানে আমার মা তো কোনটা ছাড়ে কোনটা নিবে বুঝতেই পারতেছে না গাছের, শুধু আমরা ভ্যারাইটি দেখে যাচ্ছিলাম। দেখো প্রত্যেকটা গাছেই মানে এত সুন্দর সুন্দর ফুল আসছে, কলি আসছে, দেখার বাইরে। কি গাছ নাই ওখানে, সব কিছু। তো এখানেও একটা পাশে জমি ছিল যেখানে এখনও পর্যন্ত লাগানো হয়েছে, কিন্তু বড় হয়নি। এটা বললো ডিসেম্বরে গেলেই আমরা পেয়ে যাবো ভালোই বড় গাছ। এখানে অনেক রকমের গাছ হয়, ক্যামেলিয়ান, তারপরে হচ্ছে তোমার কী বলে ওগুলোকে, চন্দ্রমল্লিকা, গাঁদা, অনেক রকমের ভ্যারাইটি। আর এখানে দেখো ছোটো ছোটো গাঁদার চারা, যেখান থেকে আমি মাকে বলছিলাম একটা চারা উঠায় নাও, তাই দেখো আমার মা একটা নিয়ে নিয়েছে এখানে। আর দেখো এই সাইডটাতে বা এত সুন্দর সুন্দর জবা, এই জবা ফুলটা তো এত সুন্দর সুন্দর কালার, আর এত বড়, 1 হাত ফেল, মানে কি বলবো, 1 হাত থেকেও বড় জবা। আর এখানে আমার মা আরও দেখতে পেলো গাছ। আর এখানে দেখো আমি দেখতে পেলাম প্রচণ্ড সুন্দর সুন্দর গোলাপ। তো এগুলো হচ্ছে লোকাল গোলাপ, যেগুলো এত সুন্দর ছিল দেখো। আর আমি ছিঁড়তে পারলাম না। আর এই গাছটাও আমার খুবই পছন্দের। আর সঙ্গে এখানে দেখো পেয়ারা গাছও ছিল, যেখানে ছোটো ছোটো ফলও আসছিল, দেখতে পাচ্ছ ভালো করে। আর দেখো ফুলের বাহার। তো আমি এখান থেকে একটা ফুল তুলে গুজে নিয়ে একদম হিরোইনি হয়ে গেছিলাম। আর এটা পরে আমি সারা রাস্তা ঘুরে বেড়াইছি। তো এখানে কাকু আমাদের গাছ দিয়ে দিচ্ছিলো। তো মা এখান থেকে কয়েকটা গাছ নিল, বলল যে আপাতত যখন হয় না তো কয়েকটাই নিয়ে। আর এখানে দেখো জানি না কার গাড়ি, কিন্তু আমার মা হিরোইনি যেখানে সেখানে পোজ দিতে লাগে যায়। তো এখান থেকে আমরা সিধা এখন রওনা দিচ্ছি। তো যাইতে যাইতে দেখো দেখতে পেলাম স্ট্যাচু কাজী নজরুল ইসলামের। তো আমার মা চলে আসছিলো এখানে মুড়ি নিতে। আর দেখো হিরোইনি দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে কি নিবে। আমি বললাম যে গুড় আর মুড়ি নিয়ে নাও আপাতত। তো এখানে দেখো কাকু আমাদের গুড় কাইটে দিচ্ছে। কাকু ভাবলো যে আমি একদম ভিডিও করে ভাইরাল করে দেবো কাকুকে, সেই জন্য তাকায় দেখছে। আর এখানে দেখো আমার মা মুড়ি খাচ্ছে, যেহেতু আমাদের টেস্ট করতে দেওয়া হয়েছিল। তো ওখান থেকে আমরা সিধা চলে গেছিলাম জলপাই নিতে। তো মিডিলে মা দেখতে পাচ্ছিল আমলকি, কিন্তু আমলকি আর নিতে ভুলে গেছে। তারপর লাস্ট ভাবলো যে জলপাই নিয়ে বাড়ি যায়। তো এখানে দেখো জলপাই দেখতে দেখতে আমার মার কিছু সান্তারাও পছন্দ হলো, তো সেটাও নিয়ে নিচ্ছে। তো এখান থেকে নেওয়ার পর দেখো আমরা চলে গেছিলাম হসপিটালে আবার। তো হসপিটালের ওখান থেকে আবার আমরা কয়েকটা গাছ নিলাম। এখানেও খুব সুন্দর সুন্দর গাছ ছিল। তো আমি ঘর সাজানোর জন্যে, মানে ব্যালকনি ট্যালকনি সাজানোর জন্য, এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে সেই জন্য কয়েকটা গাঁদা ফুলের চা আনছি। আর এখানে দেখো এই কুচি পাইটা আমাকে একটু নজর দিচ্ছিল, তো আমিও নজর দিলাম। তো এখানকার আমার মার বার্গেনিং দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেছিলাম। তারপরে দেখো এখান থেকে সিধা আমরা রওনা দিয়ে যাচ্ছিলাম এখন বাড়ির উদ্দেশ্যে। আর দেখো ফুলটা এখনও পর্যন্ত আমার লাগিয়ে আছে কানের সাথে। আর আমার মা তো কী বলবো, তো বাড়ি এসে দেখো দেখা হলো রাখির সাথে। ঝগড়া করার পর আমরা এখানে বসে আড্ডা দিচ্ছিলাম। আর সন্ধ্যায় হয়েছিল আমাদের বাড়িতে লুচি। তো দেখো
লুচিগুলো একটাও ফুলে নেই, যেহেতু আমার মা বানাইছে। ওই জন্য আমার মা আমাকে বেলুন দিয়ে মারবে বলে, বেশি বলিস না, তোকে লুচি ছুঁড়ে মারবো। তো দেখো এখানে আমার মা আবার দিচ্ছে। তো যাই হোক, লাস্টে ভাই এসে কয়েকটা ফুলা ফুলা লুচি বানাই দিছিল। আর এখানে দেখো এই বেলার ক্যাপাসিটি আমি জিন্দগিতে হয় না, আমার লুচি চারকোনা হয়, যেটাতে আমি খুব খুশি। আর এখানে দেখো ভাই চলে আসছিলো লুচি বানাইতে। তো দুইজনে মিলে এখানে লুচি বানানোর পর আমরা ওই তরকারি মরকারি দিয়ে সব একেবারে সন্ধ্যাবেলায় পেট পূজা করে নিয়েছিলাম পুরা। আর দেখো আমার মা হিরোইনি। তারপরে খাই নিয়েছিলাম এখানে গুড়, আর গুড়টা ছিল সত্যি খুবই টেস্টি, আমার তো খুবই পছন্দ হয়েছিল গুড়টা। আমার মাও বললো যে না, গুড়ের টেস্টটা খুবই ভালো। আর দেখো রাত্রে সেখানে দেখে নিয়েছিলাম আমার বার্থডের ড্রেস, যেটা দিয়েছিল একটা খুশি, একটা ছিল ডলির, আর এখানে ছিল আমাদের নাচের ওড়না। হ্যাঁ, 20 বছর আগেকার ওড়না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ অন্ধকার লাইন চলে গেছে। আর দেখো এখানে আমি ওড়না পরে একটু বকললি করে নিচ্ছিলাম, যার জন্য আমার মা আমাকে গালিও দিচ্ছিল। তো অনেক দিন পর দেখতে পেলাম এই ওড়নাগুলা। এই ওড়নাগুলো পরেই আমরা কত নাচ নাচছি বলার বাইরে, কত্থক অন্য নাচ না। তো যাই হোক, দেখতে পাচ্ছ এত সুন্দর, একটা দিদির একটা আমার। তো আজকে ভিডিও এখানে, টাটা।